দেওরের সাথে আমি রিলেশনে জড়াই। রিলেশন করার পরে আমার দেওরের সাথে প্রায় 4 বছরের সম্পর্ক। 4 বছরের সম্পর্কের পর আমার হচ্ছে যে বাচ্চা পেটে আসে। বাচ্চা পেটে আসার পরে তখন আমি আমার দেওরকে বলি যে শোনো, তুমি আমাকে বিয়ে করো, তোমার বাচ্চা আমার পেটে। তো আমার দেওর বলে যে না, আমি তোকে বিয়ে করব না, আমি আগেই বলেছি আমি তোকে বিয়ে করব না। তা আমি বলি যে শোনো, তুমি যে আমাকে বিয়ে করবে না, তো আমি তোমার বাচ্চা যে আমার পেটে এখন, তা আমি কি করবো এখন, কোথায় যাব, কি করব? মানুষের যদি জানাজানি হয় আজকে স্বামী 4 বছর হলো মারা গেছে, সে মেয়ে প্রেগনেন্ট, তাহলে মানুষে কি বলবে? আমাকে এলাকাকে থাকতে দিবে না। তা আমি কি করব? তুমি আমাকে বিয়ে করো। সে আমাকে বিয়ে করে না, সে আমাকে অনেক অত্যাচার করে ঘরের মধ্যে। আমার শাশুড়িকে আমি জানালাম যে মা, আপনার ছোট ছেলে কিন্তু এরকম কাজ করছে। তারপর মিথ্যা কথা, আমার ছেলে এত ভালো ভদ্র, এরকম ধরনের কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না, কেউই বিশ্বাস করে না। কারণ আমি একজন অসহায় মেয়ে, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, এজন্যই কেউ বিশ্বাস করে না। তা আমি কি করব? এ নিয়ে আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়েই করবে না, তাহলে আমাকে যখন কঠোর হতে বলতেছো বা শক্ত হতে বলতেছো, আমি তখন শক্তই হব। আমি আইনের আশ্রয় নিব, আমি ডাক্তারের কাছে যাব, না থানা পুলিশ করব, আমি তাও বললাম। তাও ওরা ভয় করে না। আমি তাই বলতেছে যে যা, দরকার নাই, তুই থানা পুলিশ কেন, তুই যদি জেলও খাটাস তাও আমি তোরে বিয়ে করব না, আমাকে তাই বললো। আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি জেল খাটাবো না, আমি ডাক্তারের কাছে আমি শুধু টেস্ট করাবো যে সন্তান তোমার না অন্য কারো। তোমরা আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার জীবনের কিছু কথা আপনাদের কাছে বলতে চাই। আমার একটা সামনে সুন্দর জীবন আছে, যদি আমার এই সুন্দর জীবনটা কেউ সাজায় দিতে চায় তাও আমাকে কমেন্টে জানায়েন। তো আমার কিছু ব্যক্তিগত কথা আছে, সেগুলো আমি বলবো আজকে। তো আমি মানে সাধারণ ঘরের একটা মেয়ে, আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয় নাই। তবে আমার বিয়ের 2 বছর সংসার করার পরে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি ওখানে থাকি, আমার শাশুড়ি শ্বশুর দেওর এদেরকে নিয়েই থাকি, সংসার করি। তো আমার আর বিয়ে শাদী করার ইচ্ছা ছিল না, যে আমি যেহেতু আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আমার কপালে নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে নিছে, তাহলে আমি আর বিয়ে করে কি করব? জীবনে যদি আমার সুখ থাকতো তাহলে আমার এই হাজব্যান্ডের কাছে থাকতো। তো আমার যেহেতু কপালে আল্লাহ হয়তো সুখ লেখেনি, তাই হয়তো আমার হাজব্যান্ড আল্লাহ তাকে নিয়ে চলে গেছে। তো আমি বেশি কিছু বলতে চাই না। তো আমার হাজব্যান্ড আসলে খুব ভালো ছিল, এই জন্য আমি তার সংসার ছেড়ে যাইতে চাচ্ছি না, এখানে থাকতে চাচ্ছি। প্রায় এরকম আমার হাজব্যান্ড মারা যাওয়ার 1 বছর পরে আমার দেওর হচ্ছে আমার সাথে, দেওর ঢাকা থাকতো, দেওর ঢাকা থেকে আসার পর আমাকে দেখে, আমার বয়সটা খুবই কম। তারপরে আমার শাশুড়ি বলেছিল যে মা, তোমার আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই, তুমি সংসার করো। তা আমি বললাম যে না, আমি আর বিয়ে শাদী করবো না, আমার স্বামী স্মৃতি বুকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই, তাই বলছিলাম। কিন্তু আমার দেবর ঢাকা থেকে আসার পরে আমার দেবরের সাথে কথা হয়, কথা একটু হইতে হইতে সম্পর্ক একটা তৈরি হয়ে যায়, রিলেশন হয়। আমার দেওর আমাকে বলে যে তোমার আর বিয়ে শাদী করার দরকার নেই, তুমি এখানেই থাকো, আমার কাছে থাকো, আমি তোমাকে বিয়ে করব, আমার সাথে সংসার করো, এ ধরনের প্রলোভন দেখায়। আমি রাজি ছিলাম না, তারপরেও মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি অন্য জায়গায় যদি যাই তাহলে তো হচ্ছে যে মানুষ অনেক কথাই বলবে। তো আমি বাড়িতে, যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে, তাহলে আমি এখানেই থাকি, এই মনে করে আমার দেওরের সাথে আমি রিলেশনে জড়াই। রিলেশন করার পরে আমার দেওরের সাথে প্রায় 4 বছরের সম্পর্ক। 4 বছরের সম্পর্কের পর আমার হচ্ছে যে বাচ্চা পেটে আসে। বাচ্চা পেটে আসার পরে তখন আমি আমার দেওরকে বলি যে শোনো, তুমি আমাকে বিয়ে করো, তোমার বাচ্চা আমার পেটে। তো আমার দেওর বলে যে না, আমি তোকে বিয়ে করব না, আমি আগেই বলেছি আমি তোকে বিয়ে করব না। তা আমি বলি যে শোনো, তুমি যে আমাকে বিয়ে করবে না, তো আমি তোমার বাচ্চা যে আমার পেটে এখন, তা আমি কি করব এখন, কোথায় যাব, কি করব? মানুষের যদি জানাজানি হয় আজকে স্বামী 4 বছর হলো মারা গেছে, সে মেয়ে প্রেগনেন্ট, তাহলে মানুষে কি বলবে? আমাকে এলাকাকে থাকতে দিবে না। তা আমি কি করব? তুমি আমাকে বিয়ে করো। সে আমাকে বিয়ে করে না, সে আমাকে অনেক অত্যাচার করে ঘরের মধ্যে। আমার শাশুড়িকে আমি জানালাম যে মা, আপনার ছোট ছেলে কিন্তু এরকম কাজ করছে। তারপর মিথ্যা কথা, আমার ছেলে এত ভালো ভদ্র, এরকম ধরনের কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না, কেউই বিশ্বাস করে না। কারণ আমি একজন অসহায় মেয়ে, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, এজন্যই কেউ বিশ্বাস করে না। তা আমি কি করব? এ নিয়ে আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়েই করবে না, তাহলে আমাকে যখন
কঠোর হতে বলতেছো বা শক্ত হতে বলতেছো, আমি তখন শক্তই হব। আমি আইনের আশ্রয় নিব, আমি ডাক্তারের কাছে যাব, না থানা পুলিশ করব, আমি তাও বললাম। তাও ওরা ভয় করে না। আমি তাই বলতেছে যে যা, দরকার নাই, তুই থানা পুলিশ কেন, তুই যদি জেলও খাটাস তাও আমি তোরে বিয়ে করব না, আমাকে তাই বললো। আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি জেল খাটাবো না খো, আমি ডাক্তারের কাছে যা, আমি শুধু টেস্ট করাবো যে সন্তান তোমার না অন্য কারো, তোমরা যে বলতেছো অন্য কারো, তা আমি সেটাই খালি প্রমাণ করব। তারপরে তখন হচ্ছে যে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি টেস্ট করালাম। টেস্ট করানোর পরে আমার দেওরের সাথে ম্যাচিং হলো। সেই হচ্ছে যে স্বীকার করবে না তারপরেও, কারণ পরীক্ষা তো প্রমাণেই তো কথা বলে, তাই সে প্রমাণে যখন কথা বলছে তখন সে স্বীকার করছে, কিন্তু সে আমারে বিয়ে করতে চায় না। সে মানে আমার হাজবেন্ড বা আমি এখন যে বাচ্চা আমার দেওরের নিছি, সেই জন্য হচ্ছে যে আমাকে কিছু জায়গা সম্পদ দিয়ে সে আমাকে ডিভোর্স দিয়ে আমাকে আলাদা একটা বাড়ি করে দিছে। আমি সে বাড়িতে আমার একটা বাচ্চা নিয়ে থাকি। বাচ্চাটার বয়স কেবল 1 বছর। যদি কেউ আমাকে ভালো একজন ব্যক্তি বিয়ে করতে চায়, তাহলে আমার 1 বছরের সন্তানকে নিয়ে আমি তার সাথে সংসার করতে চাই। আমার কিছু জায়গা আছে, তাকে দিয়ে আমি তার সাথে সংসার করতে চাই। যদি এমন দয়াবান ব্যক্তি থাকে তাহলে আমাকে জানাইবেন। তো আমার এই জীবনের গল্পটা শুনে যদি কারো ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার দিবেন, আর আমাকে জানাবেন যে আমাকে আপনাদের পছন্দ কিনা। এত ভালো